স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। যে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের কাছে প্রায় ভিক্ষে চেয়ে বেরিয়েছিল, আজ সেই পুরস্কার না পেয়ে তিনি কি করলেন জানেন? সোজা ধন্যবাদ জানালেন ভ্লাদিমির পুতিনকে। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা দেখব ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় কমেডি আর লজ্জার সেই কাহিনী, যা দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের মহানাটক অবশেষে শেষ, কিন্তু ক্লাইম্যাক্সটা যা হলো তা হলিউডের কমেডিকেও হার মানাবে। একটা নোবেল পুরস্কারের জন্য একজন মানুষ কতটা মরিয়া হতে পারে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন ভাই। আর পুরস্কার না পেয়ে তিনি যা করলেন তা শতাব্দীর সেরা কমেডি। দর্শক, যে পুরস্কারটার জন্য ডোনাল্ড ট্রাম্প এক প্রকার উঠে পড়ে লেগেছিল, যে পুরস্কারটিকে ঘিরে তিনি একের পর এক টুইট করে যাচ্ছিলেন, যেমন এই 13 ঘন্টা আগের ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখুন, যেটা উনি ওনার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুতে শেয়ার করেছেন। এখানে উনি বলছেন যে দেখুন, জুইশ গ্রুপ তো এই বয়ান দিয়েই দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের শুধু নোবেল পুরস্কার পাওয়া উচিত নয়, ওনার কাজ এতটাই মহান যে পুরো নোবেল শান্তি পুরস্কারটাই ওনার নামে করে দেওয়া উচিত। নোবেল পুরস্কারের আবার কি দরকার ট্রাম্প প্রাইজ বলা হোক? ট্রাম্প এই ধরনের আর্টিকেল শেয়ার করছিলেন। এখানে আপনি জেরুজালেম পোস্টের একটি হোম পেজ দেখতে পাচ্ছেন। এখানে ট্রাম্প এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়েছেন, যার ফলে বন্দীদের ছেড়ে দেওয়া হবে এবং তারা ইসরায়েলে ফিরে যাবে। উনি তাদের বাড়ি ফিরিয়ে আনছেন। এখানে আরও একটি আর্টিকেল দেখুন ওয়াশিংটন পোস্টের, যেখানে একজন ব্যক্তি তার মতামত জানিয়ে লিখেছেন যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। তো দর্শক, এখন এই সমস্ত জিনিস ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ট্রুথ সোশ্যালে পোস্ট করে যাচ্ছিলেন, কিন্তু এরপর অবশেষে নোবেল শান্তি পুরস্কার কমিটির ঘোষণা সামনে আসে এবং তারা গোটা বিশ্বকে জানায় যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে না। এই পুরস্কার দেওয়া হবে ভেনেজুয়েলার সেই নেত্রীকে যিনি বর্তমানে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়ছেন। আর ডোনাল্ড ট্রাম্প যে এই খবরে মোটেই খুশি হবেন না তা তো খুবই স্বাভাবিক, কারণ আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম এই মানুষটা যেভাবেই হোক নোবেল পুরস্কার পেতে চায়। যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে ভাবেন, তাহলে দেখবেন উনি জীবনে অনেক বড় সাফল্য অর্জন করেছেন। উনি একজন বিলিয়নিয়ার, যদিও বাবার কাছ থেকে প্রচুর টাকা পেয়েছিলেন, কিন্তু সেই টাকাকে তিনি আরও বাড়িয়েছেন, একটা বড় ফ্যামিলি তৈরি করেছেন এবং দুবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু একটা জিনিস নিয়ে ডোনাল্ড ট্রাম্প সব সময় বলতেন যে বারাক ওবামা যদি প্রেসিডেন্ট হওয়ার পরই নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন, তাহলে আমারও পাওয়া উচিত। আমিও চাই ইতিহাসের সেই সোনালি পাতায় আমার নাম লেখা থাকুক যে আমি সেই আমেরিকান প্রেসিডেন্ট যাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে একেবারে বলতে পারেন ভাই জেদ ধরে বসেছিল। উনি এই কথাটা নিজের মুখেও বলেছিলেন। এখানে শুনুন ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা সম্পর্কে কি বলছেন। President Obama got the Nobel Peace Prize He for got way a prize less. for doing nothing. Exactly. Obama got a prize. He didn't even know what he got. He got elected, and they gave it to Obama for doing absolutely nothing but destroying our country. No, he was not a good president. The worst president was Sleepy Joe Biden, but Obama was not a good president. Are you going to do something with the They Hezbollah? gave him a prize. How many months after he won the election, then they gave him the Peace Prize, right? It was right afterwards. My election was a much more important election. এখানে আপনারাই তো শুনলেন, ট্রাম্প এখানে পরিষ্কার বলছেন যে ওবামা শুধুমাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কিছুই করেননি, কোনো কারণ ছাড়াই তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। আর এখন দেখুন, আমি এতগুলো যুদ্ধ থামিয়েছি। ট্রাম্প বারবার এটাই বলেন যে আমি এতগুলো যুদ্ধ থামিয়েছি, এত কাজ করেছি, অথচ ওবামা আমেরিকার জন্য একটি বিপর্যয় ছিলেন, তিনি দেশকে ধ্বংস করে দিয়েছিলেন।
ট্রাম্পের মতে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হলেন জো বাইডেন, কিন্তু ওবামাও ভালো প্রেসিডেন্ট ছিলেন না। আর তাকেই যদি নোবেল পুরস্কার দেয়া হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কেন দেয়া হচ্ছে না? সুতরাং আপনি বুঝতেই পারছেন বারাক ওবামার সঙ্গে পাল্লা দেওয়াটা ট্রাম্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এর একটা ইতিহাসও আছে যা বেশ পুরনো। অনেক বছর আগে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করে বলেছিল যে আমি অন্তত আমেরিকার প্রেসিডেন্ট তো হয়েছি, তুমি তো সেটাও হতে পারবে না। হ্যাঁ, যদিও এটা একটা কমেডি শোতে বলা হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিষয়টা একেবারে মনে গেঁথে নিয়েছিল। আর প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি বারাক ওবামার সমকক্ষ হয়েও দেখিয়েছেন। কিন্তু তিনি চান তার লেগেসি বা খ্যাতিও যেন বারাক ওবামার সমান হয়। আর নোবেল শান্তি পুরস্কারের প্রতি ট্রাম্পের এই অবসেশন বা তীব্র আকাঙ্ক্ষা তার বিদেশ নীতিতেও পরিষ্কার ফুটে উঠেছিল। যেমন ধরুন, অন্য দেশের নেতাদের কাছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার একটা খুব সহজ উপায় ছিল গোটা বিশ্বকে এটা বলা যে যদি একজন ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত তবে তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাস, এতটুকুই স্টেটমেন্ট যদি কোনো দেশের কোনো নেতা দিয়ে থাকে তাহলে তার প্রতি ডোনাল্ড ট্রাম্প বেজায় খুশি হয়ে যেত। এখন এই সব কিছু এতটাই দৃষ্টিকটু লাগছিল যে ভাবা যায় না। যেমন আপনাদের মনে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে কিছুদিন আগেই বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই নোবেল পুরস্কার দেওয়া উচিত। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীও এই রকম টুইট বহু করেছিলেন। এখানে একটি এআই দিয়ে তৈরি ছবি দেখুন, যেখানে ট্রাম্পকে একটি বিশাল নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। পাশে বেঞ্জামিন নেতানিয়াহু দাঁড়িয়ে আছেন, আর উপরে লেখা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন, তিনি এর যোগ্য। আর এই ছবিটি কে পোস্ট করেছে শুনবেন? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিজস্ব অ্যাকাউন্ট থেকে। সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ভাই পুরোটাই একটা ফরেন পলিসির অংশ, এর মধ্যে আন্তরিকতার লেশ মাত্র ছিল না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যে দাবি করতেন তিনি 6, 7, 8, 9, 10টা যুদ্ধ থামিয়ে দিয়েছেন, সেই দেশগুলোর নামও তার ঠিক মতো মনে ছিল না। কিন্তু নিজের দিক থেকে ট্রাম্প যেভাবেই হোক নোবেল পুরস্কার পাওয়ার জন্য একটা বড় সড়ো প্রচার চালিয়ে আসছিলেন। এখন পশ্চিমের সংবাদ মাধ্যমগুলো তো এখন খোলাখুলি আর্টিকেল ছাপছে যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের যে তীব্র আকাঙ্ক্ষা সেটাই এখন আমেরিকার কূটনীতি চালাচ্ছে। আর আমার মতে এটা ক্ষমতার একটি অত্যন্ত ভুল ব্যবহার। একজন নেতা যদি কোনো পুরস্কার পাওয়ার জন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো বা খারাপ করেন তাহলে সেটা গণতন্ত্র থাকে না, সেটা একনায়কতন্ত্র হয়ে যায়। সেখানে তিনি প্রেসিডেন্ট নন, একজন রাজা যিনি শুধু নিজের ইচ্ছে মতো দেশ চালান। আর মজার বিষয় দেখুন, এই বছর নোবেল শান্তি পুরস্কার কমিটি পুরস্কারটি দিয়েছে ভেনিজুয়েলার বিখ্যাত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাসোদোকে, যিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়ছেন। নোবেল শান্তি কমিটি বলেছে যে আজকের সময়ে স্বৈরাচারী শাসকরা ক্ষমতা দখল করছে এবং এই পরিস্থিতিতে সেই সমস্ত মানুষদের সমর্থন করা খুবই জরুরি যারা মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে এবং প্রতিরোধ গড়ে তোলে। তবে এখানে আসল মজার বিষয়টা হলো, ক্যাচ হলো, এই পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পের স্বার্থের অনুকূলে না গেলেও আমেরিকার স্বার্থের অনুকূলে গেছে। আপনারা যেমন জানেন ভেনিজুয়েলা এখন আমেরিকার টার্গেটে রয়েছে। আমেরিকার সেনাবাহিনী ভেনিজুয়েলাকে বলতে পারেন এক প্রকার ঘিরে ফেলেছে। এমনও হতে পারে যে তারা ভেনিজুয়েলায় হামলা করতে পারে। আমেরিকা চায় নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে, তাই মাদুরোর বিরুদ্ধে যে নেত্রী লড়ছেন তাকেই এই পুরস্কার দেওয়া হয়েছে। দর্শক, এর আগেও বহুবার দেখা গেছে যে আমেরিকা যেখানে পরিবর্তন আনতে চায়, যেমন ইরান বা অন্য কোনো দেশ, সেখানকার সরকারের সমালোচকদের এই ধরনের পুরস্কার দেওয়া হয়েছে যাতে বিশ্বে তাদের মর্যাদা আরও বাড়ে। তাই অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন এখন যে ডোনাল্ড ট্রাম্পের তো হার হয়েছে নিশ্চিতভাবে, কিন্তু আমেরিকার যে বিগ স্টেট বা গভীর রাষ্ট্রযন্ত্র রয়েছে তারা কিন্তু নিজেদের কাজ হাসিল করে নিয়েছে।
ট্রাম্পের খ্যাতির কি হবে, তিনি ওবামার সমান হতে পারবেন কিনা, তাতে তাদের কিছু এসে যায় না। তাদের মূল উদ্দেশ্য ছিল নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে মহিলা দাঁড়িয়েছেন তাকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করা, যাতে ভবিষ্যতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করলে সেই বিরোধী নেত্রী সহজেই দেশ সামলাতে পারেন। সুতরাং এখানে ট্রাম্পের হার হয়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে দেখলে এই নোবেল শান্তি পুরস্কার আমেরিকার স্বার্থেরই অনুকূলে গেছে। আর এখানে আমাকে একটা খুব মজার কথা বলতেই হবে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম তার কিছু সময় আগে ট্রাম্প হঠাৎ করে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে একটি পোস্ট করেন, কারণ পুতিন একবার ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সমর্থন করেছিলেন, যা কোনো আমেরিকার প্রেসিডেন্টের পছন্দ হওয়ার কথা নয়। এটা অনেকটা এরকম যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে যদি কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় ওই প্রধানমন্ত্রীকে ওনাকে নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার দেওয়া উচিত, তাহলে সমস্ত ভারতীয়রাই সন্দেহ করবে যে উনি আপনার প্রশংসা কেন করছে। ব্যাপারটা কিছুটা এরকম। এখন দেখুন, পুতিনের সেই বক্তব্যটি ইংরাজি অনুবাদ সহ ট্রাম্প পোস্ট করেছেন এবং উপরে লিখেছেন, ধন্যবাদ প্রেসিডেন্ট পুতিন। পুতিনও হয়তো ওদিকে মনে মনে বলছেন, উই আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। মানে আজকাল এমন সব অদ্ভুত জিনিস ঘটছে যার মধ্যে ভাই কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, খুব কঠিন। একজন আমেরিকার প্রেসিডেন্ট একজন রাশিয়ার প্রেসিডেন্টকে এমন সময়ে ধন্যবাদ জানাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধ পুরো দমে চলছে এবং বহু আমেরিকান রাশিয়ার উপরে ভীষণভাবে ক্ষুব্ধ। এটা একেবারেই একটা অদ্ভুত যুক্তি, এর কোনো ব্যাখ্যা হয় না। তাহলে দর্শক, এই দীর্ঘ নাটকের শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা দেখলাম এক প্রবল ক্ষমতাধর রাষ্ট্রপতির এক অদ্ভুত একাকিত্বের কাহিনী। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন, তিনি একটি সোনার পদকের জন্য এতটাই কাঙাল হয়ে উঠেছিল যে বন্ধু ও শত্রুর পার্থক্যও ভুলে গিয়েছিল। এই নোবেল পুরস্কার না পাওয়াটা শুধু একটা পদক হাতছাড়া নয়, এটা তার অহংকারের চূড়া থেকে এক ধাক্কায় মাটিতে নেমে আসার প্রতীক। তিনি বারাক ওবামার সমকক্ষ হতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার নাম লেখা হলো নোবেল পুরস্কারের একজন কাঙাল নেতা হিসাবে। কি আশ্চর্য এক পরাজয়, যেখানে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করতেন, তিনি নিজের ব্যক্তিগত সম্মানের জন্য দেশের এক প্রধান প্রতিপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। অর্থাৎ এই খেলার মূল মঞ্চে ট্রাম্প একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলই না, তিনি ছিলেন শুধু একজন ওই গোলমাল বাঁধানো দর্শক, যিনি ভেবেছিলেন গোটা আয়োজনটা তাকে ঘিরেই হচ্ছে। তাই প্রশ্নটা শুধু নোবেল পুরস্কার পাওয়া বা না পাওয়া নয়, প্রশ্নটা হলো একজন নেতা যখন নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে দেশের চেয়ে বড় করে দেখেন, তখন তার উত্তরাধিকার কতটা ঠুনকো আর হাস্যকর হয়ে দাঁড়ায়। ডোনাল্ড ট্রাম্প হয়তো অনেক উঁচু অট্টালিকা বানিয়েছেন, কিন্তু নোবেল শান্তি পুরস্কারের এই ঘটনা প্রমাণ করে দিল যে সম্মান আর স্বীকৃতি জোর করে প্রচার চালিয়ে আদায় করা যায় না, তা অর্জন করতে হয়। দর্শক, এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।